দুই দফায় মানে স্বল্প সময়ের মধ্যে ৩ টাকা কমেছে মানে লিটার প্রতি, কিলোমিটার প্রতি ৩ পয়সা ভাড়া কমানো হয়েছে। সেই অনুসারে ভাড়ার ছাড়ও কিন্তু আপডেট করে আমরা টার্মিনালগুলোতে প্রতিটা কাউন্টারে আমরা দিয়েছি। সুতরাং এই অভিযোগ সঠিক না। এখানে ভাড়া বাড়িয়ে চার্জ করা হয়েছে, প্রথমে এই প্রশ্নটার আমি জবাব দিই, এটা সঠিক না। কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের ডিজেলের দাম ৩ টাকা কমেছে দুই দফায়, একবার ৭৫ পয়সা, আরেকবার 2 টাকা 25 পয়সা। দুই দফায় মানে স্বল্প সময়ের মধ্যে ৩ টাকা কমেছে মানে লিটার প্রতি। সেখানে আমরা আমাদের ভাড়া নির্ধারণ কমিটি এটা এই বিচার বিবেচনা করে সেটা কিলোমিটার প্রতি ৩ পয়সা ভাড়া কমানো হয়েছে। সেই অনুসারে ভাড়ার ছাড়ও কিন্তু আপডেট করে আমরা টার্মিনালগুলোতে প্রতিটা কাউন্টারে আমরা দিয়েছি। সুতরাং এই অভিযোগ সঠিক না। আজকে কিন্তু ঈদ যাত্রার কিন্তু ৭ম দিন, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উৎসব উদযাপিত হবে সারা দেশব্যাপী। আজকের এই যে ৭ম দিন এসে আমি টার্মিনালে যা দেখলাম, এখানে ভাড়া মানে আমাদের যাত্রীদের কোনো চাপ নেই। মানে আসলে এখন কাউন্টারগুলো ঘুরে দেখলাম, মানে যাত্রী নেই বললে চলে। গতকাল ষষ্ঠ দিনে, বিশেষ করে আমাদের ঈদযাত্রার ষষ্ঠ দিনে আমরা যদি দেখি, গতকালই সবচেয়ে চাপ বেশি ছিল। তো সেটাও কিন্তু ওই গতবারের তুলনায় অনেক ভালো, স্বস্তিদায়ক এবারে যে ঈদযাত্রাটা সম্পন্ন হয়েছে। তো আমরা এই যে স্বস্তিদায়ক ঈদ যাত্রা, বিশেষ করে যানজটমুক্ত যে যাত্রা, আমাদের যে যারা এই গর্মকু যারা ঈদ যাত্রী ছিল, মানে সেই যাত্রীদের আমরা যাতে ফিরতেও যাতে নির্জনদাট এবং স্বস্তিদায়ক হয়, সেই লক্ষ্যে আমাদের কন্ট্রোল রুম কিন্তু আগামী 14 তারিখ পর্যন্ত আমাদের কন্ট্রোল রুম চালু থাকবে। প্লাস আমরা ঈদের পরেও যাতে এই যাত্রা নির্বিঘ্ন এবং স্বস্তিদায়ক হয়, যানজটমুক্ত হয়, সেই লক্ষ্যে আমরা কিন্তু রাস্তায় এখন যেমন আছি, ঈদের পরেও থাকব। তো আশা করছি এবার যারা ঈদে যাচ্ছেন সবাই সুন্দরভাবে ঈদের যে আনন্দ উপভোগ করে ঈদযাত্রা যেমন স্বস্তিদায়ক হয়েছে, ঈদটাও সুন্দরভাবে পালন করে ফিরে আসবে, এটাই কামনা।